টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন প্রায় শেষ হতে চলছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। সুতরাং ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্টিমুলাস চেক। কোন স্টিমুলাস চেক? $1 বিলিয়ন বেশি আইআরএস রিফান্ডের অপূর্ব সুযোগ হাতছাড়া করবেন কি? এই অর্থটি কোথায় আছে, কিভাবে আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। সিডিপ্যাপ, হোম কেয়ার, পিপিএল, লেক্সা, এটার কি অবস্থায় আছে, এগুলো কি অবস্থায় আছে, তার কি আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো। আর যদি হাতে সময় থাকে এরপরেও যারা সেলফ এমপ্লয়েড তারা কি ধরনের ডিডাকশন পাবেন, বা শিক্ষা সংক্রান্ত ট্যাক্স ক্রেডিট এবং ডিডাকশন নিয়ে যদি সময় থাকে সেটারও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ হাশেম, আইআরএস এনরোলড এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এবং সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনকর্পোরেশন। জনাব মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের হারভেস্টিং পিরিয়ড, হারভেস্টিং সিজন, সেটা উপেক্ষা করে, এবং আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, সেটাও উপেক্ষা করে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কেবলমাত্র কমিউনিটিকে উজ্জীবিত করার জন্য, কমিউনিটির মানুষের কল্যাণের জন্য। এখন আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা প্রথমেই আলাপ করতে চাই, যদিও আমরা কিছুটা আগেই বিষয় বলে ফেলেছি, যে এই যে $1 বিলিয়ন বেশি অর্থ, স্টিমুলাস অর্থ, চেকের অর্থ আইআরএসের রিফান্ডে এখনও পড়ে রয়েছে। এখনও 1.1 মিলিয়ন মানুষ এইটা আবেদন করেনি বা ট্যাক্স ফাইল করেনি, যে কারণে এই অর্থগুলো পড়ে আছে। এবং এটা 2021 সালের এই স্টিমুলাস চেক আইআরএসের কাছে পড়ে আছে। এই বিপুল পরিমাণ অর্থ কারা নেননি বা কাদের অর্থ পড়ে আছে, তাদের এখনও পাওয়ার সুযোগ আছে কিনা? কারণ 2020 সালের কর বছরেরও একটা স্টিমুলাস চেক বিপুল পরিমাণ অর্থ পড়েছিল, যেটা তামাদি হয়ে গেছে। সুতরাং এটাও তামাদি হওয়ার পথে আছে। এই অবস্থায় যদি এই কি অবস্থায় কারা পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এখনও আবেদন করেননি কিন্তু সুযোগটা রয়ে গেছে 15 এপ্রিল পর্যন্ত, বা কি পর্যন্ত আছে সেটা আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে অন্তত এই দুর্মূল্যের বাজারে যেখানে ডিমের ডজন $15-16, সেখানে এই অর্থটা পেলে যথেষ্ট উপকার হবে। জনাব মোহাম্মদ হাশেম। ধন্যবাদ রানা ভাই, অসংখ্য ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। সো যেটা আপনি সামারাইজ করেছেন অলরেডি, যেটা হচ্ছে 1.1 মিলিয়ন পিপল, ট্যাক্স পেয়ার, এখনও ক্লেম করে নাই মোর দ্যান $1 বিলিয়ন মতো রিফান্ড চেক। সো আইআরএস বলতেছে, আইআরএস ট্যাক্স পেয়ারদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে এখনও সময় আছে, আমাদের কাছে মোর দ্যান $1 বিলিয়ন পড়ে আছে, তোমরা ক্লেম করো। সো ক্লেম করার ডেডলাইন হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখে। সো স্ট্যাচু অফ লিমিটেশন হচ্ছে 3 ইয়ার্স। যে রিফান্ডটা পাওয়ার জন্য আপনি 3 বছরের মধ্যে যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন, ওই রিফান্ডটা 3 বছর পর্যন্ত পাওয়া যায়। এরপরে যদি আপনি ফাইল করেন, তাহলে অনেক সময় রিফান্ডটা পাওয়া যায় না। সেটা চলে যায় 2020 সালে যারা করেনি তারা, যেটা ছিল আপনার যেটা বলতেছিলেন আপনি, সেটা হচ্ছে আমাদের স্টিমুলাস চেক ছিল প্যান্ডামিকের মধ্যে 3টা। একটা হচ্ছে প্রথম $1200, তারপর হচ্ছে 600, এরপর হচ্ছে 1400। উই টকিং অ্যাবাউট দ্য থার্ড স্টিমুলাস চেক, যেটা এটাও কিন্তু ডেডলাইন চলে এসেছে কত? এপ্রিলের 15। সো আমরা দেখেছি যে বেশিরভাগ ট্যাক্স পেয়ার সবাই ট্যাক্স ফাইল করেছে এবং তারা এই রিফান্ডটা, যে স্টিমুলাস চেকটা পেয়ে গেছে। আর যারা সোশ্যাল সিকিউরিটি নিত, তাদের অটোমেটিকলি তাদের অ্যাকাউন্টে এটাও পেয়ে গেছে। কিন্তু আইআরএস বলতেছে স্টিল উই হ্যাভ এ লট অফ মানি হুইচ ইজ 1.1 মিলিয়ন পিপল স্টিল কি করে নাই, ক্লেম করে নাই। আমাদের কাছে $1 বিলিয়ন স্টিল ইজ দেয়ার। সো ওয়াই ইউ গেট নট অ্যাকচুয়ালি ক্লেম দ্যাট মানি? সো এগুলো খারাপ। তারা হচ্ছে
স্পেশালি আমরা যখন আমাদের কাছে ট্যাক্স রিটার্ন করতে আসে আমরা প্রায় সময় দেখি বাচ্চাদের যারা স্কুলে যায় কলেজে যায় তারা অনেক সময় ইনকাম থাকে না, তো তাদেরকে আমরা প্রায় সময় বলে থাকি যে ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, তোমার ফাইল করার দরকার নেই। আবার অনেক সময় মনে করি যে আপনার ইনকাম আছে 5,000, 6,000, 3,000 W2-তে, আমরা মনে করতেছি হ্যাঁ আপনি ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, বাট আপনি যদি ফাইল করতে চান আপনি করতে পারেন। তো অনেকে মনে করেন না আমার এটা করব না বিকজ অফ আমি হয়তো এটা করলে আমার সমস্যা হবে, তাদের এই আইডিয়াটা নাই। এখন আইআরএস বলতেছে ওই সব ট্যাক্স পেয়াররা যারা এটা ক্লেম করে না তারা ইচ্ছা করলে এটা ক্লেম করতে পারবে এবং 1,400 টাকা ফেরত পাবে। 1,400 টাকা, নট অনলি $1,400, কিন্তু অ্যাভারেজ হচ্ছে যদি আপনি গোটা $1 বিলিয়ন হিসাব করেন 1.1 মিলিয়ন পিপলের মধ্যে যদি ভাগ করে দেন অ্যাভারেজে পাবে $781। সো এখানে শুধু $1,400 নয়, যাদের সিমলেসে $5,000 আপনার W2 ছিল, এখানে যদি আপনি উইথ হোল্ড করে আসেন অ্যাটলিস্ট 10% হুইচ ইজ $500, সো এটাও আপনি নেন নাই বিকজ আপনি ইউ ডিডন্ট ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। এটা একটা, এটার সাথে আরও থাকবে হচ্ছে $1,400, তাহলে আপনি পাচ্ছেন কত? $2,100, $1,900, ইউ রাইট। সো আবার অনেকের আছে 10,000 টাকা করেছে, তারা বলছে না আমরা ফাইল করবো না, আমাদের রিকোয়ারমেন্ট দরকার নাই, সো ওরা ফাইল করে নাই, সো তারাও কিন্তু ফাইল করে এই টাকাটা উইথ হোল্ডিং প্লাস কি আপনার এই চেকটা পেতে পারে। তারপরে রয়েছে আর যারা এই কলেজে যায় তারা অনেক সময় দেখে তাদের কোনো ইনকাম থাকে না, কিন্তু সামটাইম তারা তাদের পকেট থেকে যেভাবে হোক না কেন টিউশনটা পে করে, তারা অনেক সময় এই টিউশনটাও 1098 আছে, তারপরে তারা কিন্তু এটা ক্লেম করে না। সো এই যখন 21-এ 1098টা ক্লেম করবে রিফান্ডের জন্য, এখানে রিফান্ডটা হচ্ছে অ্যাটলিস্ট 40% যদি আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট হয়। সো এখানে পাবে $1,000 প্লাস যদি ফাইল না করে থাকে, আমরা বলতেছি যারা ফাইল করে নাই, সো পাবে হচ্ছে 1,400 টাকা। তাহলে 1,000 প্লাস আপনার এই 1,400, তাহলে আপনার হলো কত? অলমোস্ট 2,400 টাকা। এইভাবে করে যদি করি, আমরা যদি হিসাব করি একটা তাদের যে ডাটাবেস, তারা বলেছে যে নিউ ইয়র্কে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অলমোস্ট 73,000 পিপল ডিড নট ক্লেম দিস, মানে আমাদের নিউ ইয়র্ক স্টেটে 73,000-এর মতো মানুষ, 73,000 মানুষ, যেটা হচ্ছে $72 স্টিল রিফান্ড আইআরএস এর কাছে এখনো পড়ে আছে, এন্ড এভারেজ হচ্ছে $995। আপনি যদি আমাদের পাশের স্টেট দেখতে চান নিউ জার্সি, তাদের হচ্ছে 31,000, যেহেতু তারা অনেক কম, দেন তাদের এভারেজ রিফান্ড হচ্ছে $657, তাদেরও $26 মিলিয়ন, $537,500 স্টিল রিফান্ডগুলো পড়ে আছে। তো আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা ট্যাক্স ফাইল করে না 21 সালে, তারা এটা করলে 1,400 যদি ইআইসি পান ওখানেও আপনারা টাকাটা পেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন এবং ট্রেজারিতে যদি চলে যায় এটা আর পাওয়া যাবে না। মানে এই টাকাটা যদি যারা এই 15 এপ্রিলের মধ্যে না নেবে ট্যাক্স ফাইল না করে, তাহলে এই টাকাটা ট্রেজারিতে চলে যাবে। এটাকে বলা হয় স্ট্যাচুট অফ লিমিটেশন 3 বছরের জন্য। ইফ ইউ ডোন্ট ফাইল উইথিন 3 ইয়ার দ্য মানি বিকাম দ্য প্রপার্টি অফ দ্য ইউএস ট্রেজারি। সো ওরা এটা নিয়ে যাবে, ওরা আর নিতে পারবেন। তো এখনো সময় আছে। আমরা দেখি, আমরা ট্যাক্স ফাইল যখন করি না, এই আমরা ক্লায়েন্টদেরকে বলি যে দেখেন আপনার ছেলে আপনার ডিপেন্ডেন্ট হোক কিংবা ও যদি একটু টাকা দিয়ে থাকে আপনি ট্যাক্স ফাইল করেন। সামটাইম প্যারেন্টরা না করতে চায় না, মনে করে যে ফাইন্যান্সিয়ালি পাবে না, হ্যাঁ, এই কারণে পয়েন্টটা আমি বলার কথা সেটা আপনি বলে দিলেন। সো দ্যাটস রাইট, সামটাইম তারা করে না। দেখেন এটা যদি করতো সেই সময় টাকাটা পেতে, এখনো যদি না করতে, স্টিল হ্যাভ টাইম। এপ্রিলের 15 তারিখ তারা 1,400 টাকা এখনো পাবে। সো এটা শুধু একটা উদাহরণ, অনেকেই করে না। তাহলে আপনি বুঝতেছেন 73,000 পিপল স্টিল ডিড নট ফাইল। নিউ ইয়র্কে 73,000। সো আমাদের কাছে লিস্ট আছে, আপনার এটা আপনি ওয়েবসাইটে গেলে IRS.gov, ওখানে গেলেও আপনি দেখতে পারেন কারা কতজন করছে। তবে আমরা মনে করি আপনারা অবশ্যই যারা এই টাকাটা পান নাই অবশ্যই ফাইল করবেন এপ্রিলের 15 তারিখের মধ্যে, যে সময় ট্যাক্সের ডেডলাইন, আমাদের পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স অলসো, এটা ডেডলাইন হচ্ছে এপ্রিলের 15 তারিখ, এর মধ্যে আপনারা করবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশিম। আসলে এখানে এই যেটা বললেন 1.1 মিলিয়ন মানুষ এখনো এটা আবেদন করেনি। আমার কেন জানি মনে হয় যে হয়তো যেটা আপনি যে ছাত্রদের কথা বললেন বা ইনকামের একটা থ্রেশহোল্ডের কথা বললেন, 5,000 10,000 করছে অথচ করেনি, তার বাইরেও বোধহয় আর একটা কারণ থাকতে পারে যে অনেক মানুষের যে সময় 2020 এবং 20 তো চলেই গেল,
অনেকেই করেনি। এটা হচ্ছে যে প্যান্ডামিকে তো অনেক মানুষ মারা গেছে, হয়তো তারা তো আর নেই, এই জন্যই এতগুলো এটা একটা পসিবল। আরেকটা পসিবিলিটি হচ্ছে সেলফ এমপ্লয়ি, যারা অনেকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ছিল, গিগ ওয়ার্কার ছিল, ফুড ভেন্ডার ছিল, অনেক সময় তারাও যেহেতু ক্যাশ টাকা, তারাও কিন্তু ইনকামগুলো রিপোর্ট করে না, করার দরকার নেই। কিন্তু যদি আপনি অ্যাটলিস্ট আপনার যে আর্নিংটা হচ্ছে এটা যদি রিপোর্ট করে আপনি একটা ট্যাক্স ফাইল করেন, সো এক্সকিউজ মি, আপনিও $1,400 পেতে পারেন। সো হয়তো আপনার ট্যাক্স দিতে হতে পারে একটুখানি, বাট you still get the $1,400 refund. So that's the good money, about $781. So New York is $995 is a big amount of money. And think about that, $1 billion. It's not a joke. No, বড় অঙ্কের একটা অর্থ। তো অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশিম। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি কতটা গুরুত্বের। একটি $1 বিলিয়ন অনেক বড় একটি অর্থ, এবং এই বিন্দু বিন্দু করে যে সিন্ধুটা হয়ে আছে আমার আপনার যে পয়সাটা, যদি আমরা একটু সচেতন হই, যেটা আমরা উদাহরণ দিয়ে বললাম, তারা কিন্তু এইটুকুন যদি আমরা কাজ করি বা কষ্ট করি, তাহলে কিন্তু এই বিপুল অঙ্কের অর্থটা আমরা পেতে পারি, যেটা আজকের এই দুর্মূল্যের বাজারে, যেখানে মূল্যস্ফীতি অনেক বেশি, সেখানে কিন্তু কিছুটা হলো আমাদেরকে স্বস্তি দেবে। সুতরাং এখনও যারা আমরা আবেদন করিনি, তারা যেন 15 এপ্রিলের মধ্যে করে এই টাকাটা আমরা নিয়ে নেই, কারণ IRS বারবার আমাদেরকেই মানে হ্যামার করছে, আমাদেরকে জানাচ্ছে যে তোমরা তোমাদের টাকাটা নিয়ে নাও, আমাদের কাছে আছে, সুতরাং আমরা নিয়ে নিই। অনেক ধন্যবাদ। এবার আমরা আপনার কাছে আসতে চাই সিডিপ্যাপ হোম কেয়ার। এটা এখনো যদিও আমরা PPL এর একজন অভিজ্ঞকে গত এক সপ্তাহ আগে আমরা নিয়ে এসেছিলাম, তার সাথেও নানানভাবে কথা বলেছি, কিন্তু কিছু লিমিটেশনও থাকে তাদেরও কথা বলার ক্ষেত্রে। কিন্তু আপনি যেহেতু একজন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট, এবং একই সাথে আমি যতদূর জানি যে সিডিপ্যাপ হোম কেয়ারের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা আছে খুব ভালোভাবে, সুতরাং আপনি যতটা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন কি অবস্থায় আছে। রাইট। সো আমরা দেখতেছি কমিটি, যেহেতু আমার সিডিপ্যাপও আছে, আমার আবার লেক্সার লাইসেন্সও আছে, হ্যাঁ। সো বোথ লাইসেন্স আই হ্যাভ ইট, বাট দ্য থিং ইজ, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে, ট্যাক্স পেয়ারদেরকে সঠিক কথাগুলো বলতে হবে, যাতে তারা রং ডাইরেকশনে না যায়। সো সিডিপ্যাপ হচ্ছে ফ্যামিলি মেম্বার টেক কেয়ার ফ্যামিলি মেম্বার, যেটা হচ্ছে কনজিউমার ডাইরেক্টর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। সো সিডিপ্যাপ কিন্তু কন্টিনিউ আছে, যেটা আমরা কন্টিনিউ আপনাদের প্রোগ্রামে টিভিএনে বলে আসা হচ্ছে। সিডিপ্যাপ যে 700 যে ইন্ডিভিজুয়াল বিজনেস ছিল, এগুলোর থেকে সবাইকে সিডিপ্যাপ প্রোগ্রামটা, মানে সিডিপ্যাপ বিজনেস ওনারদেরকে বন্ধ করে ওরা একটা যে ডিওএস দ্য গভর্নর 𝗄𝗶𝘁 একটা PPL, যেটা পাবলিক পার্টনারশিপ লিমিটেড, ওই কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। সো সেটা তারা বলছে এটা ডেডলাইন হচ্ছে আপনার মার্চের 28। যারা সিডিপ্যাপে আছেন তারা অবশ্যই আপনার 28 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে উইথ PPL এর সাথে। যদি আপনারা না করেন তাহলে আপনারা সার্ভিসটা হারাবেন। তো এখানে অনেকে চিন্তা করতেছে আমি সিডিপ্যাপে ওদেরকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কি করব। কিন্তু কিপ ইন মাইন্ড, সিডিপ্যাপের রুল ছিল যে ফ্যামিলি মেম্বার টেক কেয়ার ফ্যামিলি মেম্বার। মনে করেন যেটা হচ্ছে আপনার ডিওএস থেকে যেটা বলা হচ্ছে সেকশন 18 NYCRR 505/28 এর আন্ডারে, যেটা হচ্ছে দ্য PCA, এখানে একটা আছে PCA, যারা PCA সার্টিফিকেট নিয়ে সিডিপ্যাপ করতে চায় সেটাও করতে পারবে না। পারবে না কোনটা, যেটা হচ্ছে বাই প্যারেন্ট, son in law, daughter in law, কিংবা রিলেটিভ রেসিডেন্ট ইন হোম অফ রিসিপেন্ট, যে সেম রেসিডেন্সে থাকে এবং son in law, daughter ওরা যদি থাকে, তাহলে তারা PCA-তে না গিয়ে তারা কোথায় যাবে, সিডিপ্যাপ। সো দে মাস্ট হ্যাভ টু রেজিস্টার উইথ দ্য PPL, আদারওয়াইজ আপনারা সার্ভিসটা হারাবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি এই কাজটা করতেছেন, ঠিক আছে, বাট পাশাপাশি আপনি যদি আরেকটা এডিশনাল ওয়ার্ক করতে চান, সেক্ষেত্রে আপনি যদি PCS সার্টিফিকেট থাকে, দেন ইউ গো টু লেক্সা হচ্ছে আপনার লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সি। যেটা মানে আপনি যেটা বলছেন যে আমার নিজের ঘরে থেকে ঘরের মানুষদেরকে করার পরেও যদি আমার আরেকটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে লেক্সা এটা একটা। আর যদি মনে করেন আপনি ঘরের প্যারেন্ট কিংবা আপনার নিজস্ব ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করেন, আপনি বাইরের লোককে টেক কেয়ার করেন, আমাদের অনেক ক্লায়েন্ট আছে যেগুলো বাইরের গিয়ে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু
পিসিএস সার্টিফিকেট, এসএস সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু বাইরে কাজ করে, সেই ক্ষেত্রে তখন আসবে লেক্সা। বাট আদার দেন আপনি স্টে উইথ দ্য সিডিপ্যাপ। অ্যান্ড অলসো অ্যানাদার থিং হচ্ছে আমরা যেটা ট্যাক্সের আলোচনা করি, সিডিপ্যাপে হচ্ছে ট্যাক্সটা আপনার এক্সক্লুড করা যায়। এটা হচ্ছে ইন্টারনাল রেভিনিউ কোড সেকশন 2014-7 নোটিসের আন্ডারে আপনি এটাকে এক্সক্লুড করতে পারেন, এটা সিডিপ্যাপের আন্ডারে। একটু উদাহরণ দিয়ে বলবেন যে কিরকম করা যায়। সো মিনিং দ্যাট আপনি এতদিন যে আপনার বাবা মাকে টেক কেয়ার করে আসছেন ওই বিভিন্ন এজেন্সিতে, সেক্ষেত্রে সিডিপ্যাপের যে সার্ভিসটা নিয়েছেন, লেটস সে আপনার ইনকাম হচ্ছে 40,000, আপনি বছর শেষে আপনি একটা W2 পেলেন, অ্যান্ড দেন আপনি যদি আদার ইনকাম করেন অন্য জায়গা থেকে 20,000, দ্যাটস 20,000 ইজ ট্যাক্সেবল ইনকাম, দ্যাটস 40,000 আমরা অ্যাড করবো প্লাস এটাকে আবার মাইনাস করে এক্সক্লুড করে দেবো, তাহলে 40,000-এর উপর আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন না। দ্যাটস দ্য গুড থিং ফর দ্য সিডিপ্যাপ। অ্যান্ড লেক্সা বিকজ ইউ আর নট ইন দ্য সেম হোম, তাহলে লেক্সাতে আপনি কি ডিফারেন্ট বাসায় গিয়ে আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে ইউ নট গেটিং দ্য এক্সক্লুশন, সো ইউ হ্যাভ টু অ্যাড এট দ্য ফুল ইনকাম অ্যান্ড পে দ্য ট্যাক্স। ওয়াইদার লেক্সা হয়তো আপনাকে বেশি পয়সা দিতে পারে, ওরা যদি আওয়ারলি দিতে চায় একটু বেশি দিতে পারে সিডিপ্যাপ থেকে, এই ক্ষেত্রে আপনি হয়তো বেনিফিট হতে পারেন, কিন্তু ডিডাকশনের ক্ষেত্রে শুধু সিডিপ্যাপটাই আপনার সেম হোম কেয়ারে থাকলে নোটিস যে 2014-17 নোটিসের আন্ডারে আপনি এটা এক্সক্লুড করতে পারবেন। সিডিপ্যাপে থাকলে তো আরও একটা সুবিধা আছে যেটা আপনি বললেন, যে ট্যাক্সের কথা বলে একটা উদাহরণ দিলেন 40,000, এটা ট্যাক্সের আওতার বাইরে থাকছে, একটা সুবিধা। তারপর ইআইটিসি আর্ন ইনকাম ট্যাক্সটাও পাওয়া যাচ্ছে, যেটা লেক্সা থেকে পাওয়া যাবে না। দ্যাটস নট ট্রু, আমি একটু ক্লিয়ার করে দিই, এটা এখনো আমাদের কমিটির মধ্যে এটা বুঝতে পারে না। সো মিনিং দ্যাট প্রথমে আপনার এটা শেষ করি, যেটা হলো 40,000, 20,000, সো দ্যাটস 40,000 I have to add it as in the tax return, ঠিক আছে? সো আমার ইনকাম হচ্ছে কত, 40 + 60, দেন আই এক্সক্লুড দ্যাট। অনেক ট্যাক্স পিপাররা আমরা দেখেছি আমাদের, ওরা বলছে সিডিপ্যাপের ইনকাম তোমার দেখাইতেই হবে না, বাট হাউ ডু IRS নো দ্যাট আপনার এই ইনকামটা যে ট্যাক্সেবল না? তাহলে আপনার কী করতে হবে, রিপোর্ট করতে হবে ফার্স্ট অ্যান্ড দেন মাইনাস দ্যাট 40,000। সো এটা হচ্ছে একটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিপোর্ট দ্যাট দেন মাইনাস। না আপনি যেটা বলছেন ইআইসিটা কি হয়, ইআইসির জন্য আপনি পুরো কম্বাইন ইনকামটা হয়, কম্বাইন ইনকামটা ক্যালকুলেশন করে আপনি যদি কোয়ালিফাই হন, তাহলে 59,000 নিচে যদি থাকে, সে আই বিলিভ ইজ 59,000 থ্রেশহোল্ড, এটার নিচে যদি থাকে দেন স্টিল ইউ গেট দ্য ইআইসি। বাট আপনার সিডিপ্যাপের ইনকাম এবং আদার ইনকাম যদি যোগ হয়ে এর চাইতে বেশি হয়ে যায়, দেন তখন ইআইসি কাজ করবে না, তখন থাকবে কি, তখন ইভেন আপনি মাইনাস করতেছেন, ই ফলো। সো আমার ইনকাম 40,000, এখানে আমি 50,000 হিসাব করি, 50,000 হচ্ছে আমার সিডিপ্যাপের ইনকাম অ্যান্ড 20,000 হচ্ছে আমার কিসের অন্য ইনকাম, তাহলে আমার কোম্পানি 70,000। এই ইআইসিটা আপনার ক্যালকুলেশন করবে 70,000 উপর, সো ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্য ইআইসি। বাট আমরা যখন আবার মাইনাস করবো, এটা হয়ে যাচ্ছে 20,000, স্টিল ইজ নট গোনা বি কোয়ালিফাই ফর দ্য ইআইসি, বাট ইউ স্টিল গেট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। সো এখানে অনেকে কনফিউজ, ও আমি ইআইসি পাচ্ছি, দ্যাটস নট ট্রু। ইনকাম যদি থ্রেশহোল্ডটা ওভার হয়ে যায়, তাহলে আপনি ইআইসি থাকবে না, ইভেন দো উই এক্সক্লুড দ্য ইনকাম, এটা হবে না। সো বাট স্টিল আপনি যখন 40,000 এটা মাইনাস করবেন, আপনি যা ট্যাক্স পে করে আসছেন উইথ হোল্ডিং, এটা পুরোটা আপনি পাচ্ছেন। সো দ্যাট দ্য গুড থিং ফর দ্য ট্যাক্স পেয়ার। এতদিন আপনারা যে বেনিফিটটা পাচ্ছেন, স্টিল ইউ গেট দ্য সেম বেনিফিট। সিডিপ্যাপ স্টিল আসছে, বাট ইজ রান বাই পিপিএল। সিডিপ্যাপ স্টিল আছে, ইজ রান বাই পিপিএল। বাট আপনারা যদি বাইরে যায়, যারা কাজ করে, তারা যদি সার্টিফিকেট থাকে কোয়ালিফাই, অনেকে আবার আরেকটা জিনিস বলতেছে, ও সার্টিফিকেট নিয়ে নাও একটা ক্রাম, দ্যাট সার্টিফিকেটস বিলং টু ইউ। মনে করেন আমি ট্যাক্স প্র্যাকটিশনার, আই এম দ্য এনরোল এজেন্ট, আই পাস দ্য এক্সাম অ্যান্ড আই গেট দ্য লাইসেন্স, দ্যাট বিলং টু মি। সো এই লাইসেন্স দিয়ে আমি যদি ব্যবসা না করি, স্টিল লাইসেন্স ইন মি, রাইট? তো আপনি যদি পিসিএস সার্টিফিকেট নেন, স্টিল ইজ বিলং টু ইউর। আপনি যদি কাজ করতে চান, ওয়েলকাম, কাজ না করতে আপনি রেখে দেন, বাট ইউ ক্যান ডু দ্য সিডিপ্যাপ, নট এ প্রবলেম। ইফ ইউ ফিল দ্যাট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক মোর, দেন ইউ ক্যান ডু দ্য লেক্সাতে গিয়ে আপনি কাজ করতে পারেন। তো এক্ষেত্রে এই যে আপনি যেটা পরিষ্কার করে বললেন, তো আমরাও দেখছি যে বিভিন্ন এজেন্সির যারা মালিকানাধীন আছে, তাদের মধ্যে একটা বাহাস আমরা দেখতে পাচ্ছি, এক একজন এক এক কথা বলছে, এক এক রকম, যারা মালিক তারাই বলছে। এইটা কেন হচ্ছে? যে কারণে তো আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, এটা কেন? না, অ্যাকচুয়ালি মালিকরা কি বল, অনেক সময় দেখা যায় যে মালিকরা বলতেছে এক কথা,
আবার মার্কেটে চলে যাচ্ছে, এটা আরেক কথা। সো এটা আমরা যারা সিডিপ্যাপ ওনার এবং যারা লেক্সা ওনার দে নোজ ডিওএস গাইডলাইন, ঠিক আছে? সো তারা কিন্তু রং ইনফরমেশন দিতে পারবে না। ডিওএস বলতেছে যে আপনার দ্য পিসিএ ক্যান নট বি প্রোভাইডেড বাই এ প্যারেন্ট, son in law, daughter and daughter in law or other resident in the home of the recipient. সো ডিওএস ক্লিয়ার করে বলছে কারা কারা করতে পারবে না সেম বাসার মধ্যে, রাইট? সো আপনি ওদেরকে নিয়ে আপনি লেক্সাতে ঢুকালে অফকোর্স আপনার ভায়োলেশন হতে পারে। সো আপনার করতে পারে যারা পিসিএ সার্টিফিকেট থাকে তারা যদি বাইরে গিয়ে তাদের পেশেন্টকে দেখাশোনা করে, then they can go to the লেক্সা। সো আমাদের সাজেশন হচ্ছে if you want to stay the CDPAP, so you must register with the March 28 কিসে পিপিএল-এ। আর পিপিএল যদি করতে না পারেন দেন হোয়াট। আবার আরেকটা জিনিস আমরা এখন শুনছি, আজকে আমি আসার সময় আমাদের অফিস থেকে অনেকের ধারণা হচ্ছে যে সিডিপিএপে যদি আমি গেলাম না, আমি রেজিস্ট্রেশন করলাম না, মেবি আমি অটোমেটিকে লেক্সাতে চলে যাবে। দ্যাটস নট ট্রু অলসো। সো লেক্সা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আপনার সিডিপিএপে যদি রেজিস্টার না করেন আপনি অবশ্যই কি করবেন, আপনার সার্ভিসটা হারাবেন। তো আমরা সাজেস্ট করবো আপনার যদি সিডিপিএপে থাকতে চান দেন কন্ট্যাক্ট উইথ দ্য পিপিএল। আমি আরেকটা জিনিস বলবো, সেটা 28শে মার্চের মধ্যে, 28শে মার্চ, আনলেস যদি ডিউএইচ আপনি এটা এক্সটেনশন না করে। সো দেখেন এখানে অলমোস্ট 280,000 মেম্বার, তার মধ্যে সোফা তারা 140,000 এই প্রশ্নটা আপনাকে আমি করতে চেয়েছিলাম। 140,000 বাট স্টিল 140,000 তারা যদি 28 তারিখের মধ্যে না করে দেন হোয়াট হ্যাপেন, দে লুজিং দ্য সার্ভিস। সো আমরা সাজেস্ট করবো আপনারা অবশ্যই সিডিপ্যাপের সাথে পিপিএল-এর সাথে রেজিস্ট্রেশন করবেন। এবং দুইটা নাম্বার বলে দিই, এখানে ফোন নাম্বার আছে, স্পেশাল একটা বাংলা, যেহেতু আমাদের কমিটি বাংলার নাম্বারটা হচ্ছে 1833-278-5781। আর রেজিস্ট্রেশন আপনি অনলাইনে করতে পারেন ppl1st.com অ্যান্ড অলসো ইংলিশে 1833-247-5346। এত ইজি করে বলে দিচ্ছে, আর কি বলার থাকে আমাদের কমিটির ট্যাক্স পেয়ারদের জন্য। এখানে আপনাদের কোনো মানে আপনার করার কথা নেই, কনফিউজ হওয়ার কথা নেই। সিডিপ্যাপ একটা জিনিস, লেক্সা একটা জিনিস, পিপিএল একটা। পিপিএল হচ্ছে একটা কোম্পানি, ইটস লাইক আমাদের একটা কোম্পানি কর্ণফুলি হোম কেয়ার। সো পিপিএল হচ্ছে একটা জর্জিয়া বেস কোম্পানি। সো এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। সো তারা 700 কোম্পানির যে আগে রান করতো সিডিপ্যাপ, এই পুরোটাই পিপিএল-এর কাছে চলে যাচ্ছে। সো আই থিঙ্ক ইট ইজ ইম্পসিবল টু রান দ্য পেরোল ফর সবকে কম্বাইন করে। ফ্যাসিলিটেটর নিয়োগ করেছে, তারা ফ্যাসিলিটেটর নিয়োগ করছে, নট ফর দ্য পেরোল, তারা 40টা ফ্যাসিলিটেটর সো ফার অ্যাড করেছে এবং ফ্যাসিলিটেটর ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন করা, নাথিং এলস। সো পেরোল কারা করতেছে, পেরোল করবে PPL. So you're getting the paycheck from the PPL, not for the other facilitator. So এখানে তারা শুধু রেজিস্ট্রেশন করার জন্য হেল্প করবে, সেটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তারা এটা নিতে পারবে। তো আমি মনে করি আজকে যে প্রোগ্রামটা এটাতে ক্লিয়ার হচ্ছে। সিডিপ্যাপে কারা যেতে চায় তারা চলে যাবে 28 তারিখের মধ্যে। আর হচ্ছে লেক্সাতে যদি থাকতে চায়, বাইরে গিয়ে কাজ করতে চায় সার্টিফিকেট, দেখেন ডু দ্যাট অলসো। আর ট্যাক্স বেনিফিটের জন্য টেকনিক্যালি এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। আপনি নিজেই বললেন যে 2.8 লক্ষ, তাই না? 2,80,000 সেবা গ্রহণকারী ছিল। এটা হচ্ছে সিডিপ্যাপের যে মেম্বার। অনেক মেম্বার, অনেকে যারা 90 ঘন্টা, 80 ঘন্টা, 100 ঘন্টা থাকে, অনেক সময় 2 জন কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই মোর দেন 400,000 উপরে হচ্ছে এই পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা যারা পেরোলে আছে। সো আপনি রেজিস্ট্রেশন করতে হবে আপনার 280,000। তো এই যে 280,000-এর কথা বললেন এবং এখানে 140,000 মাত্র রেজিস্ট্রেশন করেছে সিডিপ্যাপ বা পিপিএল-এর সাথে, তাহলে বাকি অর্ধেকটা কোথায় গেল? তো 50% যদি আমরা ধরি, বাকি অর্ধেকটা কোথায় গেল? স্টিল দে ট্রাইং টু রেজিস্টার। অনেকে লাস্ট মিনিটের জন্য ওয়াশ করতেছে যে আরও এক্সটেনশন করবে কিনা। তারপর অনেকে কিন্তু লাইন করতে পারতে, লাইন ধরতে পারতেছে না, কিংবা অনেকে অনলাইনে গিয়ে করতে পারতেছে না, কি আপনার রেজিস্ট্রেশন করতে পারতেছে না। অনেকে এই যার ফলে অনেকে পিছনে আছে, অনেকে ওয়েট করতেছে। সেটাই কি কারণ, নাকি এরকম হতে পারে যে এটা এত সহজে ইনকাম করার একটা রাস্তা ছিল বা আমাদের উপার্জন করার একটা সুবিধাজনক রাস্তা ছিল? আপনি এটা বলতে পারবেন না যে সহজে, এটা যদি বলা হয়, বাট স্টিল তারা তো সার্ভিস দিচ্ছে, আমাদের সার্ভিস, এটা আপনি বলতে পারবেন না সহজ। কারণ আপনার এই টাকাটা দিচ্ছে যে আপনার যে ফ্যামিলি মেম্বার টেক কেয়ার, কারণ হচ্ছে যে আপনি একই ভাষায় কথা বলতে পারছেন, আন্ডারস্ট্যান্ডিং করতেছেন। সো যত ঘন্টা কাজ করতেছেন তত ঘন্টা আপনি আপনার পয়সাটা পাচ্ছেন। ঠিক আছে, আমি আপনার কথা ধরে নিলাম। তো তাহলে এই সুবিধা থাকার পরেও প্রায় 50% লোক রেজিস্ট্রেশন করেনি।
এইটা তার মধ্যে আমরা দেখলাম যে এই যারা আপনারা এই এজেন্ট যারা আছেন বিভিন্ন কোম্পানি তাদের বিরুদ্ধে নিয়োগ খেলতে দেখলাম যে কিছু অভিযোগ পেয়েছে তারা এবং অভিযোগের ভিত্তিতে তারা সতর্কীকরণ নোটিশও দিয়েছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে হয়তো এই 50%-এর মধ্যে 20% হয়তো এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা করেনি, বাকি 30% ভুয়া, এরকম কথা যদি ভুয়া বলা যাবে না, কারণ তারা বলতেছে আমরা সার্টিফিকেট নিয়েছি, আমরা কাজ করতেছি, কিন্তু যারা ওনার দ্য সিডিপিএফ কিন্তু লেকচার, আমি একটু আগে বলেছিলাম সিডিপিএফ এন্ড লেকচার ওনার, তারা কিন্তু ডিওএস এর গাইডলাইন অবশ্যই ফলো করে। সো যারা ফলো করে নাই, আপনি একটু আগে বলেছেন, তারা যদি মনে করে যে এটা ফলো করে নাই, যে একই বাসার লোক, মনে করেন আপনার ডটার সান, তারা তাদের বাবা মাকে টেক কেয়ার করতো, আপনি টেকনিক্যালি ওদেরকে আপনি ট্রান্সফার করে পিসিতে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু রেড ফ্ল্যাগ। কারণ দেখা যাচ্ছে সিডিপিএফে আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তারা দেখতেই পাচ্ছে এটা সিডিপিএফ পেশেন্ট। এখন আপনি সাডেনলি আপনার সিডিপিএফের এই মেম্বারটা আবার কীভাবে পিসিএতে চলে যায়, সেম পিএ, সেম অ্যাড্রেস, সেম, এটা টেকনিক্যালি। সো যদি এটা কন্টিনিউ করে থাকে তাহলে মনে করেন এটা হয়। এটা আবার মনে করেন অনেক সময় যে ওনাররা এতগুলো লোক হ্যান্ডেল, অনেক সময় মার্কেটে আমাদের যেটা কনসালটেন্ট বলি, তারা অনেক সময় তারা না বুঝেই কাজটা করে থাকে। সো এটার কারণে হয়তো তাদের যখন ভলিউম বেড়ে যায়, সো ডিওএস বুঝতে পারে যে হোয়াটস গোয়িং অন, সো তারা তো আর বুঝতেছে না এখানে কনসালটেন্ট বিহাইন্ড দ্য সিনে কনসালটেন্টও কাজ করে। সো এই কারণে হয়তো এটা ওনারদের যারা তারা তাদের উপর দিয়ে পড়তেছে। তো আমাদের সাজেশন হচ্ছে আপনি ডেফিনেটলি গাইডলাইন ফলো করেন। ডিওএস ইজ ডেঞ্জারাস। আপনি দেখেন গত সপ্তাহে 10 তারিখে যেটা আপনি চিঠির কথা বলতেছেন, অনেকগুলা যে কোম্পানি লেক্সা, তারা নট অনলি সিডিপিএফ, তাদের লেক্সা লাইসেন্স নিয়ে তারা কিন্তু ভায়োলেশনের কথা বলতেছে। এবং সেখানে আমাদের কমিউনিটির, দেখেন লেক্সাকে লাইসেন্স কিন্তু অনেক, মোর দেন 500, আরও অনেক কমিউনিটির আছে, কিন্তু আমাদের কমিউনিটিতে মোর দেন 5টা থেকে 6টার উপরেই আপনার ভায়োলেশন লেটার চলে আসে। এটা রেড ফ্ল্যাগ, রাইট, মানে এটা ওয়ার্নিং, তারা বলতেছে যেটা আপনারা করতেছে স্টপ ডুইং দ্যাট, রাইট। সো এটা না করে আপনারা গাইডলাইন ফলো করেন, দেন ডু দ্য বিজনেস। কিন্তু এটা কিন্তু একটা সুন্দর বিজনেস, আপনি যদি সার্ভিসটা দিচ্ছেন আপনি, তাই না, আপনি এত সুন্দর একটা সার্ভিস দিচ্ছেন, আপনি লিগেলভাবে কাজ করেন, আপনার বিজনেসকে গ্রো করেন আপনি স্লোলি, ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যাগ্রেসিভলি। সো আপনি যদি স্লোলি আপনি যেটা লেজিটিমেট মেম্বার এটা আপনার কোম্পানিতে নিয়ে আসেন, তাহলে আপনারা আশা করি আর সমস্যা হওয়ার কথা না। আমরা মনে হয় যে আমাদের কমিউনিটি ট্রাই করতেছে যে আমি পিপিএলকে পাচ্ছি না, সো আমি লেক্সাতে ঢুকে যাচ্ছি, কিন্তু লেক্সার তো নিজস্ব রুল রেগুলেশন আছে। এটা আমরা এইভাবে একটা প্রশ্ন আসছে, জেনিভ হাসান, তিনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলি, যেহেতু পিসিএস সার্ভিসে ফ্যামিলি মেম্বারদের সার্ভিস দেওয়া যাবে না, তাহলে হোম কেয়ার এক্সক্লুশনও পাওয়া যাবে না, এটাই কি সঠিক? জি, যদি আপনি সিডিপিএফে রেজিস্ট্রেশন করে থাকেন, সিডিপিএফে যদি থাকেন, তাহলে আপনি সেম বাসার মধ্যে আপনি থাকতেছেন, তাহলে একটা এক্সক্লুশনটা করা যাবে মেডিকেট ওয়াইভের আন্ডারে। বাট আপনি যদি ডিফারেন্ট অ্যাড্রেসে থাকেন, সো ডেফিনেটলি সেটা যদি লেক্সার যে ইয়াটা আপনার রুলটা ডিফারেন্ট অ্যাড্রেসে থেকে যদি আপনি লেক্সাতে ঢুকেন, সেই ক্ষেত্রে যদি ওখানে সার্ভিস নেন, ইউ নট গেটিং দ্য exclusion. Yes, that's right. So only CDPEP but there is exception থাকতে পারে যে আপনার যদি এক্সেপশন থাকে এবং আপনি প্রুভ করতে পারেন যে আমি একই বাসায় ছিলাম, দেন ইউ। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইটস নট দ্য লেক্সা, ইটস নট দ্য সিডিপিএফ, এটা হচ্ছে ট্যাক্স হচ্ছে টোটালি IRS দেখতে চাইবে ইউ ওয়ার্কিং দ্য লেক্সা, ইউ ওয়ান দ্য সিডিপিএফ, দে ডোন্ট গো উইথ দ্যাট। তারা দেখতে চায় আপনি মেডিকেট ওয়াইভার আন্ডারে আপনি এই যে ইনকামটা করেছেন এটা আপনি সেম বাসায় করে এটার আন্ডারে ছিলেন কিনা, দেন ইউ গেট দ্য ডিডাকশন। সো ওরা কিন্তু তুমি সিডিপিএফ করো না, তুমি লেক্সাতে করেছো আর তোমার এটা দে ডোন্ট গো উইথ দ্যাট, ওখানে লেখায় থাকবে W2-তে এটা লেক্সা না সিডিপিএফ। সো তারা দেখবে আপনি সেম রেসিডেন্সে ছিলেন কিনা এটার উপর ভিত্তি করে। সো আমি আজকে ওয়ার্নিং দিতেছি এই কারণে, বিকজ অনেকের ধারণা যদি আমি রেজিস্ট্রেশন না করি আমি অটোমেটিকলি মানে লেক্সাতে চলে যাব, আমার পয়সাটা আবার আসবে, বাট দিস ইজ নট ট্রু। আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, ইদার আপনি সিডিপিএফে চলে যাবেন যদি আপনি সিডিপিএফে কোয়ালিফাই হয়ে থাকেন, আর যদি লেক্সাতে কোয়ালিফাই হন আপনি লেক্সাতে যাবেন, আদারওয়াইজ ইউ নট গেটিং ইউর পেমেন্ট। অনেক ধন্যবাদ। 28 তারিখের পর থেকে কোনো আর পেমেন্ট
দেওয়া যাবে না, ইন্স্যুরেন্স আমাদেরকে পে করবেন, then we can pay that. জেনিফ হাসান, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুশান্ত দাস রাও তিনি একটি প্রশ্ন করেছেন যে someone told me if I register to the PPL should PA personal assistant lost the health insurance. Is it true or false? Yeah, that's I'm not sure. আপনি এই মেডিকেটে কল দিয়ে ওখানে আপনি ভেরিফাই করতে পারেন। I don't think so. But still you can call. So অনেক ধন্যবাদ সুশান্ত। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছে। আমরা একটু টেলিফোনে যাই, অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম তাহমিনা। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার একজন পেশেন্ট আছে, বাট আমি একই বাসায় থাকি না, আমি ওনার ফ্রেন্ড হিসেবে সিডিপ্যাপ ছিলাম। এখন কি আমাকে পিপিএল নিতে হবে নাকি আমার আর ওনার বাসার অ্যাড্রেস এক না, আমরা ডিফারেন্ট বাসায় থাকি, আর আমরা কি একই বাসায়, আমার কি সিডিপ্যাপে থাকা যাবে, মানে আমি যেই এজেন্সিতে আছি সেখানে থাকতে পারবো নাকি আমাকে এখন পিপিএল এ এনরোলমেন্ট করতে হবে? আপনি যেহেতু আপনার ফ্রেন্ড অ্যান্ড দেন ডিফারেন্ট অ্যাড্রেসে থাকেন, সো আপনি লেক্সার জন্য কোয়ালিফাই। সো আমি সাজেস্ট করি যে আপনার পিসিএস সার্টিফিকেট থাকে, আপনি লেক্সাতেই যাওয়াটাই বেটার হবে। সিডিপ্যাপটা এই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার নয়, দেন যেহেতু ফ্যামিলি মেম্বার নয়। আমি তো এতদিন কাজ করেছি সিডিপ্যাপ হিসেবে, সেটা 28 মার্চের আগ পর্যন্ত করেছেন, 28 মার্চের পর হয়তো পারবেন। রাইট, বাট দেয়ার ইজ এক্সেপশনাল। সো এটা আপনার এজেন্সির সাথে কথা বলবেন, ওরা কিভাবে, হয়তো আপনি এটাও জানেন না, হয়তো ওরা কি সিডিপ্যাপে আপনাকে এনরোল করেছেন না পিসিএতে, অনেক সময় বোঝা যাচ্ছে না। একই কোম্পানির আন্ডারে দুইটা লাইসেন্স থাকতে পারে, একটা হচ্ছে সিডিপ্যাপ, একটা হচ্ছে পিসিএ। সো ওরা আপনাকে কিভাবে এনরোল করেছে এটা হয়তো আপনি জানেন না, তারা কিন্তু পিসিএতে করে রেখেছে। সেক্ষেত্রে পিসিএ সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে কি আমি চাইলে ওই পেশেন্টের জন্য পিসিএতে চলে যেতে পারি? জি, আপনি পিসিএতে যেতে পারেন, আপনি পিসিএতে গেলে সেটাই উত্তম হবে, সেটাই উত্তম হবে। এটার জন্য আমার পেশেন্টের কোনো অসুবিধা হবে না? No, not at all. If you qualify, definitely go Lexa. Thank you. অনেক ধন্যবাদ তাহমিনা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আরও আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করালাম আমাদের আজকের সম্মানিত অতিথির মাধ্যমে, যে সিডিপ্যাপ, হোম কেয়ার নিয়ে বা পিপিএল, লেক্সা ইত্যাদি সমস্যাগুলো বা যে বিষয়টি নিয়ে বিতর্ক, সেটা একটু সমাধান করার চেষ্টা করেছি আমরা। তবে শেষ কথা একটা জিনিসই বলতে চাই যে আমরা ব্যবসা নিশ্চয়ই করব, ব্যবসা করা তো অত্যন্ত সুনামের একটি বিষয়, সম্মানের একটি বিষয়, কিন্তু আমরা এমন কাজ করব না যেটা আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার ব্যবসার জন্য তাদের বড় ক্ষতি হয়ে যায়। কারণ তারা একটা বড় ধরনের সেবা পাচ্ছিলেন, অর্থ উপার্জনের একটা রাস্তা খুঁজে পেয়েছিলেন। আমরা আমাদের সামান্য কিছু লোভের বশবর্তী হয়ে তাদেরকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না করি, কোনোভাবেই যেন এইটা আমরা সৎ যেটা গাইডলাইন আছে, যেটা আমরা সিডিপ্যাপ বলি, হোম কেয়ার বা পিপিএল, লেক্সা যেটাই আমরা বলি, পিসিএ যেটাই বলি না কেন, তার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক আমরা আমাদের সবাইকে সেবা দেব, সেভাবেই তাদেরকে উৎসাহিত করি, সেটাই আমরা পরামর্শ করি। তাতে যদি আমার সাময়িক ব্যবসার ক্ষতি হয় হোক, কিন্তু এমন কিছু করি না যেটা এই চমৎকার একটি দেশ, আমেরিকার মতো একটি দেশে আমাদের বাঙালি কমিউনিটি, বিশেষ করে যেহেতু আমরা বাঙালির কথাই বলবো, এই যে 17টা যে এজেন্সি সতর্কীকরণ পেয়েছেন, সবাই তো বাংলাদেশের নয়, অন্য দেশেরও আছে, তবে আমাদের বাংলাদেশের অধিকাংশ আছে। সুতরাং এই কমিউনিটি যেন আমরা দুর্নাম কোনোভাবেই না করি, সেই দিকটি খেয়াল করার জন্য আমরা অনুরোধ রাখবো। তো একটি প্রশ্ন বোধহয় মোহাম্মদ আমিন করেছেন, সিডিপ্যাপ থেকে লেক্সা যাওয়ার জন্য কনজিউমারের কি কোয়ালিফিকেশন প্রয়োজন? ডেফিনেটলি আপনার পিসিএস সার্টিফিকেট মাস্ট লাগবে, যে আপনি সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটা কারা দেবে, কোথায় ট্রেনিং নেবে, কতদিনের ট্রেনিং হবে? এটা স্কুল আছে আপনার এখানে, দুইটা সার্টিফিকেট আছে, হচ্ছে পিসিএ আর একটা হচ্ছে আপনার এইচএচএ। সো পিসিএ করলে আপনার আপনি যে এজেন্সির সাথে কাজ করেছেন, এজেন্সিদের সাথে আবার মনে কি বিভিন্ন স্কুলের লিঙ্ক থাকে, ওই স্কুলে গিয়ে আপনি ক্লাস করে আপনি সার্টিফিকেট। আবার তো অনেকে বলে থাকে যে ক্লাস কিছু করতে হবে না, সার্টিফিকেট দিয়ে দেব, এরকম অভিযোগও আমরা পেয়েছি। দিস ইজ দ্য হোল রিজন, এই যে আপনার এই প্রোগ্রামগুলো চলে যাচ্ছে। আপনার যে ক্লাস না করে আপনি যদি সার্টিফিকেট, আপনি কি লার্ন করলেন, আপনি আপনার পেশেন্ট কি সার্ভিস দিবেন। সো এই জন্য আপনার মাস্ট আপনার ক্লাসে যেতে হবে, সার্টিফিকেটটা নেবেন এবং ফিঙ্গারপ্রিন্ট হয়, ব্যাকগ্রাউন্ড চেক হয়, সব কিছু করার পরে তারপরে আপনি লেক্সাতে গিয়ে কাজ করবেন। যদি আপনি এইভাবে, সো দিস অ্যানাদার রিজন দ্যাট অনেকে ক্লাসে না গিয়ে সার্টিফিকেটটা যখন না হয়েছে, তারা কিন্তু বলে যে আপনি কিন্তু এডুকেশন এমন একটা জিনিস, আপনি পড়াশোনা করে সার্টিফিকেটটা পরীক্ষা দিয়ে পাস করে এটা নিচ্ছেন, এখন যদি আপনি টাকার বিনিময়ে নেন
দ্যাটস গোনা বি বিগ রেড ফ্ল্যাগ। সো এটা আপনি করতে পারবেন না। অবশ্যই অ্যাটলিস্ট আপনি একদিন, যেহেতু আপনাকে এটা মানি মেক করতেছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একদিন সময় স্পেন্ড করেন, আপনার 40-60 আওয়ার হোয়াটএভার ইট ইজ। সো সেই ক্ষেত্রে এটা করে আপনি কাজ করেন, এটা একদিন। সো বাট এটা তো আপনার প্রতিদিন লাগতেছে না। সো সেটা করে আপনি সার্টিফিকেটটা নেন, দেন ইউ ক্যান গিভ দ্য গুড সার্ভিস। এটা আপনার জন্য সুবিধা আপনার এখানে গিয়ে। আরেকটা জিনিস যেটা পিসিএ ইজ নট পারমিটেড টু অ্যাডমিনিস্ট্রেটর মেডিকেশন। সো এটার জন্য একটু ডিফারেন্ট লাইসেন্স, যেটা এইচএচএ সার্টিফিকেট, ওইটাও আপনারা নিতে পারেন। তবে এগুলা এজেন্সির সাথে যোগাযোগ করলে ওরা আপনাদের স্কুল বলে দিবে, স্কুলের কাছে গিয়ে আপনারা করতে পারেন। এটা আপনি যেটা বলতেছেন, এটা কিন্তু এজেন্সির কাজ নয়, এটা এজেন্সি শুধু আপনাকে পথ দেখিয়ে দিবে, তোমরা ওই স্কুলে যাও, ওখানে গিয়ে ওই সার্টিফিকেট নিয়ে আসো। এখন আমাদের কমিটির লোক এমন হয়ে গেছে, বেশিরভাগ তারা চায় যে সব এজেন্সি করে দিবে, ঠিক আছে? সো আপনি ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গিয়ে আপনি এজেন্সির কাছে বলবেন আমি তোমার এখানে হায়ার হতে চাই। এটা হচ্ছে রুল। আপনি মনে করেন আমি যদি পাস করে থাকি, আমি যদি একটা কোম্পানিতে আমার একটা সার্টিফিকেট আছে, আমার রেজিউমে দিলাম, দেখুন হায়ার মি, রাইট? তো দ্রুপ পিসিএ সার্টিফিকেটটা যখন নেবেন, আম হায়ার ইউ, দেন আমার যখন পেশেন্ট আসবে, রুগী আসবে, দেন আমি ওখানে আপনাকে কি করলাম, যে কাজ করার জন্য পাঠালাম। দ্যাটস হাউ ইজ ওয়ার্ক। বাট আমরা টোটালি কি এজেন্সিকে বলে যে আমার সার্টিফিকেট, আমার পয়সা দিতে হবে না, দ্য পয়সা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের, ওদের একটা স্কুলের ফি থাকে, এটা দিতে হবে, বাট স্টিল দ্যাটস দ্য সার্টিফিকেট ইজ বিলং টু ইউ। এখন আমরা যেহেতু ট্যাক্সেই করি, যেমন আপনার পিটিআইএন, যে প্রিপেয়ার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা একটা ফি থাকে, আপনার ফি দিয়ে আইআরএস থেকে পিটিএন নাম্বারটা নিতে হয়। বাট দিস পিটিএন নাম্বার ইজ বিলং টু ইউ। এখন আপনি যদি আমার এখানে ট্যাক্স ফাইল করতেছেন, আপনি অ্যাজ এমপ্লয়ি হিসাবে আপনার পিটিএন নাম্বার ইউজ করবেন। যখন আপনি চলে যাবেন, তখন এটা নিয়ে যাবেন। এটা আই ক্যান নট হোল্ড ইউরস। আমাদের হাতে সময় কম, তো সুতরাং একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি সীমা বলতেছি জ্যামাইকা থেকে। তো আমার কোশ্চেন হচ্ছে, আমার একটা হোম কেয়ার সার্ভিস ছিল আমার মা, তো আমরা সেম বাসা থেকেই করতাম এতদিন। তো আমি যদি এখন পিপিএল এ এনরোল না করি, এটার এফেক্টটা কি হবে? আমার এন্ড অফ দ্য ইয়ারে যে ট্যাক্স ফাইলের যে ওয়েবটা করতাম, ওটা কি থাকবে যদি আমি পিপিএল এনরোল না করি? জি, ধন্যবাদ। যেহেতু আপনি আপনার মাকে বলো না, রাইট, ডটার একই বাসায় থাকেন, সো ইউ আর কোয়ালিফাই ফর দ্য সিডিপ্যাপ। আপনি অবশ্যই পিপিএল এ 28 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, আদারওয়াইজ আপনার সার্ভিস। আপনি যদি এটা না করেন, তাহলে আপনি যতটুকু কাজ করেছেন সেটা আপনি ট্যাক্স এক্সক্লুশন পাবেন। আপনি যদি অন্য জায়গায় চলে যান, দেন ডেফিনেটলি তখন আপনার এক্সক্লুশনটা থাকবে না। তার মানে সীমা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার মার যেহেতু করেন, একই বাসায় থাকেন, সুতরাং 28 তারিখের মধ্যে পিপিএল এর সাথে আপনি রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনার বাসায় থেকে আপনার মাকে আপনি সেবা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হাসান আহমেদ সালমান তিনি বলছেন, পিসিএ, সিডিপ্যাপ অর পিপিএল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য সিডিপ্যাপ হচ্ছে, আমরা একটু আগে বলেছিলাম যে ফ্যামিলি মেম্বার টেক কেয়ার ফ্যামিলি মেম্বার, দেন সান ইন ল, ডটার, তাদের ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করে। এই প্রোগ্রামটা ক্রিয়েট করা হয়েছে বিকজ অফ অনেক সময় দেখা যায় আমার প্যারেন্টরা কিন্তু এই আদার দেন বাংলা ছাড়া বলতে পারে না। তো এখন বাইরের লোক যদি এসে, একটা স্প্যানিশ লোক যদি ওই বাসায় এসে, ওরা কি সার্ভিস বলবে, সেই জন্য আপনার ফ্যামিলি মেম্বার টেক কেয়ার করতেছে, তাদের সময় দিচ্ছে। সো তারা আর ওই যে আপনার নার্সিং হোমে যাচ্ছে না, হসপিটালে যাচ্ছে না। সো এই গভর্নমেন্ট অনেক টাকা একটা নার্সের, আপনার যে RN, তাদের যে স্যালারি $150 পার আওয়ার, সেখানে আপনি পাচ্ছেন মনে করেন $21.65 or $21.09 করে পাচ্ছে। তাহলে গভর্নমেন্ট সেভ লট অফ মানি। সো দা ওয়াই, সো আপনার ওনাকে নার্সিং হোমে আর দেওয়া হচ্ছে না। সো এটা একটা সুবিধা সিডিপ্যাপ। আর পিসি হচ্ছে আপনি বাইরে গিয়ে আপনার সার্টিফিকেট নিয়ে কাজ করতেছেন। আর পিপিএল হচ্ছে এটা একটা কোম্পানি, এটা একটা প্রাইভেট কোম্পানি। দিস ইজ নট দ্য এটা প্রোগ্রাম, এটা হচ্ছে লিমিটেড, রাইট। সেটা কিন্তু আপনার টোটাল এই যে সিডিপ্যাপ যে 700 কোম্পানি ছিল এক্সিস্টিং, এইগুলাকে নিয়ে ওরা একটার মধ্যে
দিয়ে দিচ্ছে, কাজ এটা করেছে, তারাই সবকিছু এখন থেকে নিয়ন্ত্রণ কিন্তু করবে। প্রোগ্রাম হচ্ছে আপনার দুটা, 𝗖𝗵 এন্ড 𝗖𝗏 আগে থেকে ছিল, কিন্তু ফেমাস আমাদের কমিটিতে যে ইট ইজ ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড সবাই ফ্যামিলি মেম্বার টেক কেয়ার করতে চায়, সো সেই কারণে তো 𝗖𝗵টা সবাই জানে। এখন যেহেতু 𝗖𝗵 বন্ধ হয়ে মানে আপনার পিপিএল এ চলে যাচ্ছে, তো এই কোয়েশ্চেনগুলো রাইজ করেছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আজকে আমাদের হাতের সময় নেই, সময় দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করতে পারলাম না। মোহাম্মদ হাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে খুব আপনি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় দুটো নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে $1 বিলিয়ন যে স্টিমুলাস চেক পড়ে আছে আইআরএস এর কাছে, সেটা কেন পড়ে থাকবে, আমরা যারা যোগ্য আছি তারা তাড়াতাড়ি এটা 15 এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করে এটি নিয়ে নেই, সে বিষয়টি আমরা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম। এবং সিডিপ্যাপ হোম কেয়ার পিপিএল লেক্সা নিয়ে যে ধোঁয়াশাটা ছিল, আশা করি আজকের আলোচনার মধ্যে দিয়ে সেটা আরও পরিষ্কার হয়ে গেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।